আজকে যাবো আমি আমার একটা খালার বাড়ি। আমাকে তারা অনেকদিন দেখেনি, তাই তাদের বাড়িতে আমাকে যাওয়ার জন্য ডাকছিল। আমার এই ছোট ছোট কিউট কিউট খালাতো বোনগুলো আমাকে অনেক মিস করছিল, তারা আমাকে ডাকছিল অনেকবার করে, তাই আজকে সময় করে আমি বের হয়ে গেলাম। এদিকে দেখছি আমার মামাতো বোনগুলো রেডি হচ্ছে, মেকআপ করছে। তাদের কাছে যেতেই ভাই আমাকে জোর করে মেকআপ করিয়ে দেয়, লিপস্টিক পরিয়ে দেয়। কাজের চাপে ভাই আমি সেরকম কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারি না। এই খালাটার বাড়ি আমি আমার জীবনে একবারই এসেছিলাম, আর এটা নিয়ে দুইবার। আমার খালার গ্রামের নাম হচ্ছে সিদে। তো বাসাপাড়া এসে মিষ্টি নিয়ে রওনা দিলাম সিদে গ্রামের দিকে। আমরা এসেছি মোট 5 জন, আমি, ভাই, শামিম এবং দুটো মামাতো বোন। আমরা বাড়িতে আসতেই খাওয়ার জন্য বিভিন্ন ধরনের ফল এবং কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল। এতদিন পর আমার খালাদের বাড়িতে আসতে আমার ছোট ছোট খালাতো বোনগুলো ইমোশনাল হয়ে গিয়ে আমাকে জড়িয়ে ধরে। তারপর হালকা মতো খাওয়া দাওয়া করে দেখলাম পাশের রুমে বই রাখা আছে, আর তোমরা তো জানো যে আমি কত বই পড়তে ভালোবাসি। এখানে দেখলাম একটা গল্পের অনেক সুন্দর একটা বই। বইয়ের উপরে মলাটা খুবই সুন্দর ছিল, পেপার দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকা। তারপর ছাদে উঠে দেখি নানি রোদ্রের মধ্যে খেজুরের পাতা মেলছে। নানির সাথে এখানে একটু গল্প টল্প করি। খালা জানে বিরিয়ানি আমার অনেক পছন্দের খাবার, তাই লাঞ্চে আমাদের জন্য বিরিয়ানি করেছিল। তাই বিরিয়ানি খেয়ে আমরা নদীর উদ্দেশ্যে বের হয়ে যাই। এই গ্রামে খুব সুন্দর একটা নদী আছে। আগের বার যখন এসেছিলাম তখন এই নদীটা পানিতে ভর্তি ছিল, অনেক সুন্দর লাগছিল। বাট এখন অতটা পানি নেই, তাই অতটা ভালো লাগছে না। তারপরেও আমরা অনেক এনজয় করলাম, অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, তারপর বাড়ি চলে আসলাম।